বিয়ে মানে অন্যরকম একটা আনন্দ। বিয়ে বাড়িতে গেলে তো ভালোই লাগে, তাই না? কত রকমের আনন্দ হয়ে থাকে, যেরকম কালি দিয়ে মাখা, রং দিয়ে মাখা, বা ভালো মন্দ খাওয়া, আবার অনেক কিছু দেখা বা ঘোরাঘুরি করা, অনেক ভালোই লাগে। আমাদেরও ভালো লেগেছিলো। তাই আমাদের ছোটো বোনটার বিয়ে হয়ে যাচ্ছে, তাই কি ভাববো, বাচ্চা ছোটো ছোটো বাচ্চা আছে, তাও তাদেরকে নিয়ে বিয়ে বাড়িতে চলে গেলাম। কি অনেক আনন্দ হয়েছে, অনেক মজা হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। যতটুকু পারি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আজকে আমাদের ছোটো বোনের বিয়ে, ঈদের পরের দিন। দুইটা আমেজ একই সাথে, কালকে ঈদ হয়েছে, আজকে বোনের বিয়ে হবে, তাই খুব ভালো লাগছে। যেরকম দুইটা সেলিব্রেশন একসাথে হয়ে থাকে, আজকে আমাদেরও দুটো সেলিব্রেশন একসাথে হয়ে আছে, একসাথে হচ্ছে। যেরকম ধরেন কালকে ঈদ, আজকে বিয়ে, এই দুইটা সেলিব্রেশন এত আনন্দ হয় বলার মতো নেই। বিয়ে বাড়িতে তো অন্যরকম আনন্দ হয়ে থাকে, তারপরে আবার হয়েছে ঈদের পরপর বিয়ে, খুব মজা হয়েছিল। এমনিতে অনেক দিন ধরে আমাদের বাসায় কোনো বিয়ে হয়ে থাকে না, বা কারো বিয়ে হয় না, অনেক দিন ধরে কোনো বিয়ে অনুষ্ঠান খাওয়াও হয় না। যেহেতু আমাদের ছোটো বোনটার বিয়ে, সেই তো ভাবলাম থাক কি আর করার, ঈদের পরের দিন হোক বা 1 মাস পরে হোক, চলেই যাই বিয়ে খেতে। তাই আমার বাবা যখন বললো তখন আর না করিনি, চলে গেলাম তার বিয়ে খেতে। এদিকে মাংস রান্নার জন্য প্রস্তুতি চলছে। আর বিয়েবাড়ির মাংস রান্না তো অনেকটাই মজা হয়ে থাকে, তাই আমি অন্য কোনো কিছু বাদ দিয়ে এই মাংসটা ফুল ভিডিও করেছি। কারণ আমার কাছে বিয়েবাড়ির মাংস অনেক ভালো লাগে। কারণ বিয়েবাড়িতে গোস্তটা এত ভালোভাবে তৈরি করে, যার জন্য যে মানে লুক সামনে রাখা যায় না, যে কখন হবে, কখন খাবো, কখন গিয়ে বসবো প্যান্ডেলে। এটা অন্যরকম। আমার মতো কে কে আছেন যে এরকম মাংস পাগল হয়ে থাকেন, তাও বিয়েবাড়ি? আমি কিন্তু তেমন খেতে পারি না, কিন্তু তাও যতটুকু পারি ততটুকুই আমার কাছে ভালো লাগে। তো আর কী করবো, এদিকে মাংস রান্নার জন্য প্রস্তুত করা হচ্ছে, আর ওইদিকে একটা বিদায়ের ঘন্টা বেজে উঠছে। বিয়ে মানে আনন্দ, বিয়ে মানে আবার কষ্ট। যেরকম নিজের ছোট্ট মানুষটাকে অনেক দিন পরে বিদায় দিতে হয়, সেই মানুষটা এক বাড়ি থেকে আরেক বাড়িতে চলে যাবে। ওখানে গিয়ে কীভাবে মিলেমিশে থাকবে, কেমনভাবে থাকবে, তা আমরা কেউ জানি না। হয়তো বা সুখ আসতে পারে বা অশান্তিও আসতে পারে। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমাদের এই বোনটা খুব ভালো থাকে বা সুখী হয়, তার দাম্পত্য জীবনে যাতে সে অনেক সুখী হয়ে থাকে। কারণ ছোটো মানুষ তো জানেনি তো, তারা সংসারে তেমন কোনো কিছু একটা বোঝে না। কারণ আমরা অনেকে আছি যারা এখনও সংসারের কোনো ভাও বা গুছানো কোনো পরিবেশ আমরা বুঝে উঠতে পারি না। তা আমাদেরকে যেভাবে বলা হয় বা যেভাবে নাচানো হয়, আমরা ওরকমভাবেই নাচি। আর দেখেন আমাদের ফুফার বাড়িটা কিন্তু অনেক বড়, সেই বাড়িতে অনেক ধরনের মানুষ আছে। আর দেখেন এটা একটা পাগল, আস্ত পাগল, সে আমি ভিডিও করছি, আমার সামনে এসে সেও ভিডিও করছে। আর এই যে আমাদের ছোট্ট পরিটা, এটারই আজ বিয়ে হয়ে যাবে, খুবই খারাপ লাগছে। এই মেয়েটা একসময় ছিল এতটুকু, আর এখন কত বড় হয়ে গেছে। একটা সময় ওকে নিয়ে কত রকমের আনন্দ করতাম, আজকে ও পরের বাড়ি চলে যাবে। আর দেখেন সবার মাঝখানে ও ঘরে এসে একা বসে মিষ্টির প্যাকেট নিয়ে খাচ্ছিল, তো আমি হাত থেকে মিষ্টির প্যাকেটটা নিয়ে কেউকে কালি দিয়ে মাখিয়ে ফেললাম। আর এই যে এখানে প্যান্ডেল তৈরি করা হচ্ছে, এখানে লোকজনকে বসানো হবে, খাওয়াবে। তার মাঝে আমি একটু চলে গেলাম ঘোরাঘুরি করার জন্য। কারণ ফুফাদের বাড়িতে আসলে না, ওদের বাসার পিছনে যে জায়গাটা আছে, এখানে আমার খুব ভালো লাগে। এখন দেখেন এখানে একেবারে জায়গাটা কমে গেছে। এটা একসময় অনেক বড় ছিল, যেদিকে তাকানো যেত সেদিকেই শুধু ক্ষেত আর ক্ষেত, মানে ধান ক্ষেত। আমরা ক্ষেত বলে থাকি, আপনারা কি বলে থাকেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। দেখছেন কি সুন্দর দেখা যায়। এখন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। আগে যখন ছিল মনে হতো গ্রাম গ্রাম, কিন্তু এখন ওরকম আর লাগে না বা ওরকম মনে হয় না। চারিদিকে এখন বাসা হয়ে গেছে। আগে মাঝখানে শুধু আমাদের ফুফুর বাসাটাই ছিল, আর এখন আশেপাশে অনেকগুলো বাসা হয়ে গেছে। দেখতে খুব ভালো লাগে। এই যে এই জায়গাটা, এটাও ছিল ক্ষেত, আর এটা এখন হয়ে গেছে এলাকা কারো বাসা বা কারো বাগান, ওরকম। সত্যি সময়ের সাথে সাথে কত কিছু পরিবর্তন হয়ে যায়, তাই না? ঠিক ওই রকমই আমরাও একদিন পরিবর্তন হয়ে যাব। আজকে হয়তো যে অবস্থায় আছি, কালকে হয়তো থাকবো না, তাই না? এরকমই হয়ে থাকে, কারণ বাস্তব, ভবিষ্যৎ আর বর্তমান খুব আলাদা। এই দুইটা জিনিস কখন যে পাল্টে যায় বলাই যায় না। এক সময় থাকে এই যে দেখতে দেখতে রাত হয়ে গেছে, তো সবাই বলছে বর চলে এসেছে, মানে জামাই চলে এসেছে। এই দেখেন জামাইয়ের জন্য আমরা সামনে কত কিছু তৈরি করে রেখেছি। এখানে অনেক ধরনের শরবত আছে, কিন্তু ভাগ্যের বিষয় কি, দুঃখের বিষয় কি জানেন, জামাই একটা জিনিসও খায়নি। এখানে আমরা 3 রকমের শরবত রেখেছিলাম, যেহেতু রাসনা ছিল না তাই মরিচের শরবতটা বানাতে পারিনি, কারণ রাসনা ছাড়া মরিচটা বানালে বোঝা যাবে। এখানে মিষ্টি ছিল, শরবত ছিল 3 রকমের,
কিন্তু জামাইবাবু কী করলো, নেমে এখানে মিষ্টি আর শরবত না খেয়েই চলে গেল। তো গেটে দাঁড়ালে তো বুঝতেই পারেন কিসের জন্য দাঁড়ানো হয়। আর এই প্রথম আমি গেটে দাঁড়িয়েছি, কখনো গেটে দাঁড়াইনি, কারণ কখনো ভাবতেও পারিনি কোনো সময় আমি গেটে দাঁড়াতে পারবো। তো এবার যখন প্রথমেই দাঁড়িয়েছি, তাহলে তো বেশি একটা বাজেট ধরাই যায়, তাই 5,000 টাকা দাবি করেছিলাম, কিন্তু ভাগ্যের বিষয় আমাদেরকে দেয়নি 5,000 টাকা। খুব কষ্ট লাগলো, কিন্তু তারপর আনন্দ হচ্ছিল। তাই দেখেন, এটা একটা মুভিস, রাতে চশমা লাগিয়েছে। এই যে আমার মা আরও অনেকেই চলে গেছে জামাইকে নামানোর জন্য। আর আমার মা যেহেতু মামি হয়, তাই আমার ফুফা তো নেই, আমার ফুফা যেতে পারবে না, তাই আমার মাকে পাঠিয়েছিল জামাইকে নামানোর জন্য। এদিকে জামাইকে মিষ্টি খাওয়ালো, পানি দিল, এখন জামাইকে আংটি দিয়ে দোয়া করে নামানো হবে। জামাইকে আংটি দেওয়া হয়েছে। আর অনেক লোক ছিল তো, তাই আমি এতটা কাছে যেতে পারিনি, তাই আংটির ছবিটা আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারিনি। তো দেখছেন আমাদের জামাইবাবুর কিন্তু একটু লজ্জাও নেই, উনি একটু শরমও পাচ্ছে না, মানে উনি যে কী মনে করছেন। কিন্তু কষ্ট তো আমাদের হচ্ছে, ওনার আনন্দ হলে কী হবে, খুব খারাপ আমাদের লাগছে। তাই যে জামাইকে এখন নামিয়ে নিয়ে যাওয়া হচ্ছে জামাই বসানোর জায়গায়। আর বিয়েবাড়িতে কিন্তু আমরা অনেক টাকা পেয়েছি। আপনারা কে বিয়েবাড়িতে অনেক ধরনের টাকা পেয়ে থাকেন অবশ্যই আমাকে জানাবেন, কারণ অনেক জায়গায় ধরা হয়, যেরকম জুতা চোর, এই যে হাত ধোয়ানো, এই হাত ধোয়ানোতেও কিন্তু টাকা আছে। কিন্তু আমাদের জামাইবাবু খুব কিপটা, মানে উনি দিতে চায়, কিন্তু ওনার লোকগুলো খুবই কিপটা ছিল, তাই দিতে হয়নি। আর এই যে জামাইয়ের হাত ধোয়া শেষ, এখন উনি খাবেন। খাওয়ার পরে আমাদের ঘরে চলে এসেছে, বউয়ের সাথে দেখা হচ্ছে, যে বউকে মুখ দেখানোর পর্ব শেষ, এখন দুধ খাওয়ানো হবে। এই যে গ্লাসের মধ্যে দুধ দিয়ে উনি বউ জামাইকে খাওয়াবে, আর জামাই বউকে খাওয়াবে। আমার বোনটা তো ছোটো, তাই লজ্জা পাচ্ছিল বা ভয় পাচ্ছিল। বাকি ভিডিওটা করতে পারিনি বউ বিদায়ের, কারণ তখন আমাদের মুহূর্তটা ছিল খুবই করুণাদায়ক, কারণ ছোট্ট মেয়েটা বড় হয়ে গেছে, ও চলে যাবে। সবারই খারাপ লাগছিল। কার কার এরকম বোনের বিয়ে হয়েছে খারাপ লেগেছে, অবশ্যই আমার কমেন্টে জানাবেন।